চরম উত্তেজনা বিরাজ করছে পাকিস্তান ও ভারতের মধ্যে। এর মধ্যে সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। ভারত সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করায় পাকিস্তান তার পানির ন্যায্য হিস্সা নিশ্চিত করতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। এদিকে নয়াদিল্লি ও ইসলামাবাদের মুখোমুখি অবস্থানে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। কাশ্মীরে পর্যটক হত্যার ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও ভারতের মধ্যে। বৃহস্পতিবার রাতে জম্মু কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গোলাগুলিও হয়। ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে, লাইন অফ কন্ট্রোল জুড়ে বেশ কয়েকটি ভারতীয় চেকপোস্টে গুলি চালায় পাকিস্তানি সেনাবাহিনী। জবাবে ভারতীয় সেনারাও পাল্টা গুলি চালায়। তবে পাকিস্তানের দাবি, ভারতীয় বাহিনী আগে গুলি ছুড়েছে, তবে এই গুলিতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে কাশ্মীরের পেহেলগ্রামে বন্দুকধারীদের হামলার পর প্রথমে ভারত, তারপরে পাকিস্তান একে অপরের বিরুদ্ধে এক গুচ্ছ করা ব্যবস্থার ঘোষণা দিয়েছে। এসব পদক্ষেপের মধ্যে ওয়াঘা আটারি সমন্বিত সীমান্ত চৌকির বন্ধের ঘোষণার পাশাপাশি প্রতিপক্ষ দেশের সামরিক কর্মকর্তাদের বহিষ্কারের ঘোষণাও দিয়েছে দুই দেশ। ভারত সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করেছে। জবাবে পাকিস্তান আবার ভারতের সঙ্গে সব দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত করেছে। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান তার পানির ন্যায্য হিসাব নিশ্চিত করতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। এদিকে যুদ্ধংদেহী অবস্থানে থাকা দুই দেশকেই সর্বোচ্চ সংযত প্রদর্শনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। রাকিব হাসান, RTV।